হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে হাজার ইতালিয়ান শব্দার্থের পার্ট 3। আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ক্লাস অনুযায়ী আপলোড দিব। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং যারা নতুন তারা আগের 2টি ক্লাস অবশ্যই দেখে আসবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি শ্রেণী। শ্রেণী বলি বা ক্লাস বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ক্লাসে। ক্লাসে মানে হচ্ছে ক্লাস বা শ্রেণী। এর পরবর্তী শব্দটি এখানে আছে শহর। শহর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিত্তা। চিত্তা শব্দের অর্থ হচ্ছে শহর। মিলান চিত্তা, রোমা চিত্তা, আমরা এভাবেই কথা বলি। এর পরবর্তী শব্দটি আছে শিশু। শিশু বা বাচ্চা, এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো বাম্বিনো। ইতালিয়ান শব্দ বাম্বিনো মানে হচ্ছে শিশু বা বাচ্চা। পরবর্তী শব্দটি আছে চেয়ার। চেয়ারকে ইতালিতে বলা হয় সেদিয়া। ইতালিয়ান শব্দার্থ সেদিয়া মানে হচ্ছে চেয়ার। এরপরে আছে সুযোগ। অনেক সময় আমরা কথা বলি না যে সুযোগ আসছে, তো এই সুযোগ এটাকে আমরা ইতালিতে বলি অপরতুনিতা। ইতালিয়ান শব্দ অপরতুনিতা মানে হচ্ছে সুযোগ। সুযোগের পরে আমরা রেখেছি পরিবর্তন। পরিবর্তন এটাকে ইতালিতে বলা হয় মডিফিকা। ইতালিয়ান শব্দ মডিফিকা মানে পরিবর্তন, আবার পরিবর্তন করা ওই ক্ষেত্রে আবার ভার্ব হয়ে যাবে ওইটা। যেমন এখানে দেখুন পরীক্ষা করা। পরীক্ষা করা এটাকে ইতালিতে আমরা বলি পের তেস্তারে। পের তেস্তারে মানে পরীক্ষা করা বা টেস্ট করা কোনো একটা জিনিসের, এটাকে বলা হয় পের তেস্তারে। এরপরে আছে ধরা। কোন একটা জিনিস ধরা বা ধরুন বা ধরো, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি প্রেজা। প্রেজা শব্দের অর্থ ধরা। পরবর্তী শব্দটি আছে বিড়াল। বিড়াল এটার ইতালিয়ান হচ্ছে গাত্তো। ইতালিয়ান শব্দার্থ গাত্তো মানে হচ্ছে বিড়াল। বিড়ালের পরবর্তীতে আমরা রেখেছি পরিষ্কার। পরিষ্কার ক্লিন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুলিতো। ইতালিয়ান শব্দ পুলিতো মানে হচ্ছে পরিষ্কার। তো আমরা এখন দ্বিতীয় ধাপে এসেছি। আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে পরিষ্কার করা। বলতে পারেন ভাই কেবল শেখালেন পরিষ্কার হচ্ছে পুলিতো, তাহলে পরিষ্কার করা এটা আবার কি হবে? এটা হবে পুলিরে। পুলিরে এটা ভার্ব, যেটাকে ইতালিতে বলা হয় ভেরবো। ভেরবো মানে হচ্ছে কোনো কিছু করা বোঝায়, যেমন পুলিরে পরিষ্কার করা। এরপরে আছে উঠা। উঠা এটাকে বলা হয় সালিতা। ইতালিয়ান শব্দ সালিতা মানে হচ্ছে ওঠা। এরপরে এখানে রেখেছি ঘড়ি। ঘড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওরলজো। ইতালিয়ান শব্দ ওরলজো। ওরলজো মানে ঘড়ি। ঘড়ির পরে রাখা আছে বন্ধ করা। কোন একটা জিনিস বন্ধ করা এটাকে বলা হয় কিউদেরে। ইতালিয়ান শব্দ কিউদেরে মানে হচ্ছে বন্ধ করা। তো বন্ধ করার পরে আছে পোশাক। পোশাক ড্রেস, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেস্তিয়ারিও। ইতালিয়ান শব্দার্থ ভেস্তিয়ারিও
মানে হচ্ছে পোশাক বা ড্রেস, একই তো, বেস্তিয়ারিও। এরপরে আছে মেঘ। মেঘ এটাকে ইতালিতে বলা হয় নুভোলা। ইতালিয়ান শব্দ নুভোলা মানে হচ্ছে মেঘ। তো মেঘের পরে আছে কি? মেঘের পরবর্তী শব্দটি এখানে আছে কোর্ট। কোর্ট বলতে কি, যে আমরা কোর্ট বলি, আদালত বলি, একই জিনিস। এটাকে ইতালিতে আমরা বলি ত্রিবুনালে। ইতালিয়ান শব্দ ত্রিবুনালে। ত্রিবুনালে মানে আদালত বা কোর্ট। এর পরবর্তীতে আছে কফি। আমরা যে কফি পান করি, কফিকে ইতালিতে বলা হয় কাফে। ইতালিয়ান শব্দ কাফে মানে হচ্ছে কফি। কফির পরে আমরা রেখেছি এখানে ঠান্ডা। ঠান্ডা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রেদ্দো। ইতালিয়ান শব্দ ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা। সো আমরা তৃতীয় ধাপে যাব। আমাদের তৃতীয় ধাপটির প্রথম শব্দটি আছে কলেজ। কলেজ এটাকে ইতালিতে আমরা বলি কলেজ। তো এটা কিন্তু মিল আছে। এখন বলতে পারেন ভাই কলেজকে কলেজ বলে, তাহলে আপনি কেন শেখালেন? জানতে তো হবে। আগে কি জানতেন যে কলেজকে ইতালিয়ান ভাষাতে কলেজ বলে? তো কলেজ মানেই কলেজ। এরপর আছে রং। রংকে আমরা বলি কোলোরি। ইতালিয়ান শব্দ কোলোরি মানে হচ্ছে রং। রঙের পরে কি রাখা আছে? রঙের পরে এখানে রাখা আছে আশা। আশা ইংরেজিতে আমরা কাম বলি, এটাকে ইতালিতে বলি ভেনিরে। ইতালিয়ান শব্দ ভেনিরে মানে হচ্ছে আশা। আশার পরবর্তীতে আমরা এখানে রেখেছি সাধারণ। সাধারণ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জেনেরালে। ইতালিয়ান শব্দ জেনেরালে মানে হচ্ছে সাধারণ। এর পরবর্তীতে আমরা রেখেছি কোম্পানি। কোম্পানি এটাকে ইতালিতে আমরা বলি আজিয়েন্দা। আমরা কোম্পানি বলি বা প্রতিষ্ঠান বলি, এটাকে আমরা ইতালিতে বলি আজিয়েন্দা। আজিয়েন্দা মানে হচ্ছে কোম্পানি। কোম্পানির পরে এখানে রেখেছি তুলনা। কোন একটা জিনিসের সাথে কোন একটা জিনিসের তুলনা করতেছি, তো তুলনা এটাকে বলা হয় কনফ্রন্তো। ইতালিয়ান শব্দ কনফ্রন্তো মানে হচ্ছে তুলনা। এরপর আছে সম্পূর্ণ। সম্পূর্ণ বা সম্পূর্ণ করা এটাকে বলা হয় কমপ্লেতারে। ইতালিয়ান ওয়ার্ড কমপ্লেতারে, এটা একটা ভার্ব, এটার মানে হচ্ছে সম্পূর্ণ করা। পরবর্তীতে আছে কম্পিউটার। কম্পিউটারকে একটু ভিন্নভাবে বলে, এটাকে বলে কম্পিউটার। কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের পরবর্তী শব্দটি আমরা রেখেছি অবস্থা। অবস্থা আমরা বাংলাতে অবস্থা বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তাতো। ইতালিয়ান শব্দ স্তাতো মানে হচ্ছে অবস্থা। আমাদের পরবর্তী ধাপের মানে আমাদের আজকে লাস্ট ধাপটির প্রথম শব্দটি আছে চালানো। চালানো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কন্টিনুয়ারে। ইতালিয়ান শব্দ কন্টিনুয়ারে মানে হচ্ছে চালানো। চালানোর পরবর্তী শব্দটি আছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কন্ট্রোলারে। কন্ট্রোলারে মানে হচ্ছে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ করা, বা আমরা ইংরেজিতে বলি কন্ট্রোল। এ কন্ট্রোল করা এটাকে বলা হয় কন্ট্রোলারে। এরপর আছে কুচিনারে। কুচিনারে মানে হচ্ছে রান্না করা। আমরা যে রান্না করি, রান্না করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনারে। পরবর্তী শব্দটি আছে শান্ত।
দেখুন, ঠান্ডা হচ্ছে ফ্রেদ্দো, তবে এই যে ঠান্ডা ঠান্ডা বা শান্ত বলি আমরা যেটাকে, মানে শান্তশিষ্ট, এটাকে বলা হয় কালমা। কালমা শব্দের অর্থ শান্ত, এমন কিছু বোঝায়। এরপর আছে কপি। কোন একটা জিনিসের কপি করা, কপি বা অনুলিপি শুদ্ধ বাংলায় বলি, এটাকে আমরা ইতালিতে বলি কপিয়া। কপিয়া মানে কপি করা কোন একটা জিনিসের। এরপর আছে দেশ। দেশ, এটাকে ইতালিতে আমরা বলি পায়েজে। ইতালিয়ান শব্দ পায়েজে মানে হচ্ছে দেশ। ইল মিও পায়েজে, বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। তো এই পায়েজে শব্দের অর্থ হচ্ছে দেশ। এরপর আছে খরচ। খরচ, এটাকে আমরা ইতালিতে বলি কস্ত। কস্ত মানে খরচ। তবে আবার কোন একটা জিনিসের দাম যখন জিজ্ঞাসা করবেন এটার দাম কত বা এটার খরচ কত, তখন বলবেন কোয়ান্তো কস্তা। ওখানে কস্ত না কস্তা উচ্চারণ হবে। এরপর আছে কোর্রেত্তো। ইতালিয়ান শব্দার্থ কোর্রেত্তো মানে হচ্ছে সঠিক। সঠিক, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোর্রেত্তো। সো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা কন্টিনিউ আমাদের ক্লাসগুলো করবেন। আমি প্রায় 40-50টার মতো ভিডিও আপলোড দিব 1000 ইতালিয়ান শব্দ দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।